নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব টাটকিনি মাছের ঝাল। আপনারা সবাই দেখতে থাকেন আমি কিভাবে রান্নাটা করি, আশা করি ভালো লাগবে। মাছটা আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হলুদ দিছি, লবণ দিলাম, আর এখন দিব একটু মরিচের গুঁড়া। ভালো করে মেখে নেব। আর কাটার সময় এভাবে আমি ভালো করে কেটে নিয়েছি মাছটা, এভাবে ফাড়া দিয়ে দিয়ে ভালো করে কেটে নিয়েছি। এভাবে মাছটা কেটে নিলে মশলাটা ভালো মতো ঢুকবে। মাছটা আমি ভালো করে মেখে নিয়েছি, এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমি মাছটা ছেড়ে দেব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, না হলে মাছটা কড়াই লেগে ভেঙে যেতে পারে। এগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব মাছগুলো। মাছ ভাজার ওই তেলেই আমি শুকনো মরিচ ছিঁড়ে এভাবে দিয়ে দিলাম দুটা, আর দিব কয়েকটা জিরা, কালো জিরা। দেবো পেঁয়াজ কুচি, এখানে আমি দুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দিয়ে দেবো সবজি, আলু আর ডাটা। দিয়ে দেবো 1 চামচ লবণ, আর 1 চামচ হলুদ। সবজিগুলো একটু ভালো করে এভাবে ভেজে আমি এর মধ্যে কাঁচামরিচ বাটা, লাল কাঁচামরিচ বাটা আর একটু জিরা বাটা বেটে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো নাড়াচাড়া করে একটু জল দিয়ে ঢেকে দিলাম। কষানোর জন্য আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি একটু ঢেকে দিলাম, সবজিগুলো সিদ্ধ হবে, মশলাগুলো ভালো মতো কষে দেবে। সবজিটা সিদ্ধ হয়ে গেছে, মশলাটাও ভালো মতো কষে গেছে, তেলটাও উপর থেকে ভেসে উঠছে। এখন আমি জল অ্যাড করব। জল দিয়ে দিলাম, জলের জন্য
জলটা একটু ভালো করে জাল করে নেব, তার জন্য ঢেকে দিলাম। জলটা ভালো মতো জাল হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দেবো। মাছগুলো সব দিয়ে দিছি, ভালো মতো জাল হচ্ছে। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব মাছটা। এগুলো আমি বেটে দেব ঝোল নামানোর আগে। একটা পেঁয়াজ, 4 কোয়া রসুন আর এই অল্প কয়টা কালিজিরা, এগুলো আমি নামানোর আগে বেটে দিয়ে নামিয়ে ফেলব। বেটে নিয়েছি, এখন ঝোলে দিয়ে দেব। হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। এই বাটা মশলাটা আমি দিয়ে দেব। রসুন, কালিজিরা আর একগুলো পেঁয়াজ বাটা। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখলেন আমি কিভাবে রান্না করলাম। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।